ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা ফার্স্ট ব্লগে দেখেছো আমি বেনারসে এসেছি। আজকে মানে বেনারসে হচ্ছে আমাদের ফার্স্ট ডেও না, মানে আমরা এসছি। তো আমরা এখন যাব আজকে। আজকে কোথায় যাব? কাল ভৈরব মন্দির যাব আর অন্নপূর্ণা মন্দির। তো না, কাল ভৈরব হ্যাঁ, সন্ধ্যা আরতিটা দেখবো দর্শন ঘাটে। আর আমরা এখন যাবো কালভৈরব মন্দিরে। তো আমি এখন তৈরি হয়ে গেছি। আমি একটা জিন্স আর একটা কুর্তি পরেছি, খুব ভালো। এগুলো সব একটা হ্যাঁ, আমি মানে কিছুক্ষণ 10 মিনিটের মতন ঘুমিয়েছি। 10 মিনিট না, 1 ঘন্টাই ঘুমিয়েছি। আমি এখন তৈরি হব। তা আমি এখন তৈরি হয়নি, তৈরি হয়ে দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। আমার মেকআপটা কেমন হয়েছে জানিও। চোখ ঘুমবে নাকি মা? স্মোকি আই ঘুরবে, দেখি কেমন লাগছে। इससे बढ़िया ना होगा पर बैठे रहेंगे आगे से वीडियो वो आई भी आएगा तो আমরা সেদিনকে চলে গেছিলাম দর্শন ঘাটে আমরা আরতি দেখবো বলে, কিন্তু সেটা আমরা হাফ থেকে চলে যাই, কারণ আমরা কালভৈরব মন্দিরে যাবো বলে যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। আমরা তার পরের দিন খুব সুন্দরভাবে দেখেছি, সেই ভিডিওটা তোমাদের কাছে আসবে। আর এখানে এরা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছিল, যেহেতু এখন এখানে গঙ্গা আরতি হবে। তো দেখতেই পাচ্ছ অনেক বোর্ডে সবাই সিট বুক করে বসে পড়েছে, এবং আমি যতটা জুম করেছি তোমরা দেখতে পাচ্ছ যে গঙ্গার ওইখানটা তো সবাই বসে আছে বোটে। আর এই মুহূর্তটা না এতটা সুন্দর, তোমাদের বোর করবে না, মানে ওখানে বসে থাকবে তো বসেই থাকবে, এমন এত সুন্দর একটা দৃশ্য। আর এখানে দেখো খুব সুন্দরভাবে ঠাকুরদেরকে মালা পরিয়ে নিচ্ছিল। আমরা যেখানে বসেছিলাম সেইখানটাতে একটু দূর, কিন্তু এতটা সুন্দর, মানে ওখানে বসেই থাকবে মন, আর তোমার চাইবে না যে ওখান থেকে তুমি চলে আসো। তখন আর কি ঠান্ডা, ডিসেম্বর মাস, তোমরা বুঝতে পারছো তখন কীরকম ঠান্ডা পড়েছিল। আর সেহেতু সন্ধ্যেবেলা না, এটা 4:30 থেকে 7টার দিকে স্টার্ট হয় আরতিটা। এত সুন্দর লেগেছে আমার। আর তোমরাই আর এই সুন্দর সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে এই মুমেন্টগুলো পরে গিয়েও আমি দেখতে পারি, তোমরাও দেখতে পারবে। আর তোমরা যদি প্ল্যান করো কাশী বিশ্বনাথ যাওয়ার, তা দেরি করো না, তোমরা সবাই যাও। খুব সুন্দর জায়গা। আমার এটা ফার্স্ট, মানে এটা আমার জীবনে প্রথম আমি কাশী গেলাম। খুব সুন্দর জায়গা। আর আমি তোমাদেরকে কিভাবে ভিডিওতে বোঝাতে চাই না, কিন্তু আমি তো ওখানে গিয়ে এতটা ভালো লেগেছে আমার, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে কমেন্ট করো। আর এখানে দেখতেই পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, এবং যেই মন্দিরটাতে পুজো হচ্ছিলো দেখতে পাচ্ছিলে, সেইখানে আগে পুজো হয়, তারপর ওইখানে গঙ্গা আরতি শুরু হয়। তা আমরা যতদিন আর কি ওই আরতিটা দেখেছি, মানে ওটাই আমরা আর কি দেখলাম, যে আগে ওই মন্দিরটাতে পুজো হয়, তারপর ওখানে গঙ্গা আরতি শুরু হয়। এই দেখো এবার শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। আমরা যেহেতু মানে হাফ দেখে চলে গেছিলাম কালভৈরব মন্দিরে। তোমরা দেখো ভিডিওটা। আমরা এখানে আরতি দেখে বেরিয়ে পড়েছি কালভৈরব মন্দির যাওয়ার জন্য। তোমরা অটো, রিক্সা বা হেঁটেও যেতে পারো, হেঁটে গেলে একটু বেশিক্ষণ লাগবে। আর আমরা রিক্সায় গেছিলাম। তো এখানে রিক্সায় অনেক লোকেরা অনেক রকম প্রাইস বলবে, তো তোমাদের সেরকম বার্গেটিং করে নিতে হবে। আমাদেরও বলেছিল, কিন্তু আমরা 150 টাকায় গিয়েছিলাম। তো আমরা তাড়াতাড়ি পৌঁছেছিলাম। তো স্যারেরা যেহেতু হেঁটে আসছিলো, ওদের একটু লেট হয়েছিল। আর রিক্সায় করে যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল।
আমাদের কলকাতা যেরকম রাস্তা ওখানে সেমই রাস্তা, কিন্তু তোমার একটু দেখে শুনে যেতে হবে। আর আমরা এখানে কালভেরা মন্দিরে চলে এসেছি, এই যে মেন গেট। আমরা এবার রওনা দেব। ওখান থেকে 5 মিনিটের মতো রাস্তা। ওখান থেকে তোমরা ডালাও কিনতে পারবে। ডালা বলবে অনেকে 500 টাকা, 200 টাকা, 100 টাকার ডালা। আমরা 200 টাকার একটা ডালা নিয়েছিলাম। আর তোমরা যে যার মতন ডালা নিতেই পারো। আর ওখানে ফোন অ্যালাউ ছিল। আর স্যারেরা যেহেতু ভেবেছিল মানে কাশী বিশ্বনাথ মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য ভেবেছিল এখানে ফোন অ্যালাউ নেই, কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল। ওখানে দোকানদারেই বলেছিল ফোন নিয়ে যেতে পারবে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি ডালা নিয়ে নিয়েছি। এবার গিয়ে আমরা পুজোটা দিয়ে আসি। না দুটো দেবো, কিন্তু কি সুন্দর লাগছে। জয় বাবা কাল ভাইরাম। ও मंदिर इधर है। আমরা এখানে অনেকক্ষণই লাইন দিয়েছিলাম। আর তোমরা এখানে আশেপাশে অনেক দোকান পাবে কালভৈরব মন্দিরের। যেমন আমরা লাইনে ঢুকতে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, যেখানে তোমরা মালা প্রসাদও নিতে পারবে। আর কালভৈরবের ওখানে মন্দিরের ওখানটাতে আরও দোকান রয়েছে, মানে অনেক দোকান রয়েছে। তোমরা যেখান থেকেই পারবে। আর নানা রকম প্রাইস বলবে, তোমরা দেখে শুনে নিতে পারো। আর আমরা এখানে 5 মিনিট থেকে 6 মিনিটের মতনই দাঁড়িয়েছিলাম, অতক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ একটু লাইন পড়ে গেছিলো। আর যেহেতু সবাই ঢুকছে আবার মানে লাইনটা ছাড়ছে, তো এখানে তোমাদেরকে একটা তেল দেবে, সেই তেলটার নাম আমার মনে নেই। আর কালভৈরব বাবার প্রিয় পশু হলো মানে বাহন ও প্রিয় পশু কালো কুকুর। কালভৈরব বাবার কুকুরকে খুব ভালোবাসেন, কালভৈরব বাহন ওটা। আর দেখো ওখানে যে আঁকাটা ছিল সেখানে সে বসেও ছিল, মানে ওখানে গিয়ে তার দেখাও পেয়েছি। আর আমরা এখন লাইন দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি একটু দূরে, কিন্তু লাইনটা একটু লেট, মানে প্রচুর ছিল বলে তাই জন্য একটু লেট হচ্ছিলো। আর আমরা পৌঁছেও গেছিলাম। তোমরা দেখো ওখানটা কি সুন্দর, ওখানে প্রত্যেকটা সময় খুব সাজানো থাকে। আর আমি যেই সময় গেছিলাম শীতকাল, আমার লেট হচ্ছে ভিডিওটা দিতে। দেখো তোমরা খুব সুন্দর, মানে এত সুন্দর। ওখানে সিঁড়িগুলো প্রচুর উঁচু উঁচু ছিল, পড়ে যেতে পারো সেরকম দেখে যেও তোমরা। যখন মন্দিরের ভিতরে ঢুকছিলাম তখনই আর কি অনেক বড় বড় সিঁড়ি ছিল, মানে একজন পড়ে গেছিলো বয়স্ক মানুষ, তো সবাই দেখে যেও। আর এখানে দেখো কালভৈরব বাবার মন্দিরে আমরা ঢুকে গেছি। তোমার একটু সরো, তোমার জয় কাল ভৈরব। এবার আমরা সেরকমভাবে মানে ফোন তো আর কি দেখাতে দিচ্ছিলো, মানে সবাই কেড়ে নিচ্ছিলো ফোনটা, তাই অনেকটা কষ্ট করে ওদের ওখানে একটা জানলা ছিল সেখান থেকে কালভৈরব বাবাকে দেখা যাচ্ছিলো। সেখান থেকে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, তোমরা দেখতে পাবে। আর ফটো যদি আমার কাছে রয়েছে তা আমি তাও ভিডিও লাস্টে দিয়ে দেবো। আর আমরা কালভৈরব মন্দির থেকে বেরিয়ে গেছি। আর আমরা একটা রিক্সা করে হোটেলে ফিরছি। মানে তোমরা ওখানে বার্গেনিং করবে, ওদের ওখানে মানে প্রাইস নানা রকমভাবে বলে, তোমাদের সেরকমভাবে বার্গেনিংটা করে নিতে হবে। আমাদেরকে যেমন বলেছিল প্রথমবারটায় আসলাম 150 টাকা, আবার পরের বারটা যখন আসলাম তখন বললো 100 টাকা। মানে সেরকমভাবে ওরা প্রাইস বলবে, মানে অন্য রকম প্রাইস বলবে। ও আমাদেরকে না যা আসার সময় বলতে না, ওরাই একটা প্রাইস বলেছে, তো আমরা তখন রাজি হয়ে চলে এসেছি। তো ওখানে তোমরা অটোও পাবে, টোটো পাবে, আর রিক্সাও পাবে, মানে তোমরা যেটা পারবে তো সেটা তোমরা চলে আসতে পারো। আর ওখানে ওরা নানা রকমের প্রাইস বলবে, তো সেরকম কিছু তোমরা চলে আসবে। আর দেখো বেনারসের রাস্তাগুলো মানে দারুণ লাগছে, তোমরা এটাকে এনজয় করো। আমরা এখন চলে এসেছিলাম কাশীচাট বান্দারে। তো আমরা ওখানে
দুটো চাট নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম কুলফি ফালুদা। একটা চাট নিয়েছিলাম হচ্ছে টমেটো চাট আর একটা নিয়েছিলাম হচ্ছে সমোসা চাট। তো দুটোই খুব ভালো ছিল, সমোসা চাটটা বেস্ট লেগেছে আমার, দারুণ ছিল ওটা। আর আমরা একটাই নিয়েছি, আমাদের 3 জনের হয়ে গেছে, কারণ আমরা একটা নিয়েছিলাম, যদি লাগে তখন আবার পরে নেবো, কিন্তু আমাদের দুজনেরই মানে আমাদের 3 জনেরই হয়ে গেছে আর কি। তোমরা দেখো দারুণ আর কি। তোমরা যদি কেউ বেনারস যাও আর কাশি চাট ভান্ডার কিন্তু একদম মিস করো না। আর এই যে আমরা কুলফি ফালুদা নিয়েছি, দেখো দারুণ ছিল। গাইস, কাশি ভান্ডারে চুষি খেতে আসো, একটু হাতে টাইম নিয়ে আসবে, বিকজ এত ভিড়, কার গায়ে যে কি পড়ে যাবে তরকারি, কার গায়ে যে কি চাট, দেখো দেখো দেখো, কার গায়ে যে কি চাট পড়ে যাবে, ঠিক আছে, তার কোনো শেষ নাই। আমারে খাইতে দিতেছে না, দেখো দেখো তোমরা বন্ধুরা। আমি খাবো, এটা পোস্ট দিচ্ছি, একটু ভিডিও ফটো তুলে দেখো। कितना रहेगा? चार्ज कर देना। सादा कितना है? 20 रुपये कितने 100 एक साथ 4 मीठा पार्सल। क्या बात है? দিদি আমার পান খাবে করে পানটা নিল দুটো, 60 টাকা করে নিয়েছে। সে বাড়িতে গিয়ে মানে হোটেলে এসে বললো পান আর ভাল লাগছে না, পানটাকে ফেলে দিল। টাকা গায়ে লাগে না, আমি খেয়ে নিয়েছি একটা পান, দিদি ওটা ফেলে দিয়েছে। তারপর রাতে আমরা দিকে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির, ওখানে গিয়ে কিছু ফটো ভিডিওস তুলি। আর এখানে দেখো দিদি এখানে ভিডিও করছিল, আমাকে বললো করে দিতে, আমিও করেছি। ওখানে রাতের দিকে গেছিলাম, রাতের দিকে ফাঁকা ছিল। আর ওইখানে দেখো লাইভ চলছিল বাবা বিশ্বনাথের, যে ওখানে সবাই জল ঢালছিল, তো ওখানে লাইভ চলছিল ওটা। আর এখানে দিয়ে স্লো মোশনের ভিডিও করেছে দেখো। আজকের ভিডিওটা আমি এইটুকু রাখছি। রাতে ডিনার করে আমরা চলে এসেছিলাম হোটেলে, আর কটা ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। পরের দিন সকালে আমরা ভিডিও করেছি, সেই ভিডিওটাও তোমাদের কাছে যাবে। তো আজকের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কমেন্ট করো কেমন লাগলো। জয় কাল ভৈরব।